গোটা দেহের মধ্যে মস্তক ছাড়া 7 তবক জমিন আছে, 7 তবক জমিন আছে, 7 আসমান আছে। এইগুলিও আপনার আমার সবগুলি মনে রাখতে হবে, চিন্তা করতে হবে। কারণ দেহটা কি, দেহের কোন জায়গায় কে বসবাস করে। কামলেওয়ালা মদিনা থেকে আপনাকে যেই জ্ঞান দেবে, এই জ্ঞানের মাধ্যমে যা পাইবেন ওইটাই হলো আপনার বেলায়েতের জ্ঞান। শুরু হবে মান রাব্বুকা ওয়ান দিনুকা মান হাজার রাজুল, প্রশ্ন উত্তরুল্লাহ আল্লাহ হয়ে যাবে। এই বন্ধুরে, দেহের ভিতরে কিবলা হলো সেরকম 5টা। 1 নাম্বার হলো সমস্ত শরীরটা হলো মেহরাব, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার প্রাণ হলো কাবা। 3 নাম্বার দেল হলো বাইতুল মামুর। 4 নাম্বার ফাহাম হলো কুরসি, মানে মুখ হলো কুরসি, আর আকল হলো আরশ। এই 5টা জিনিস নিয়ে চিন্তা করে সামনে আগাইতে হবে। দুনিয়াতে সেজদা দিলে যেমন মাটিতে সেজদা পড়ে, ওই জায়গাটাকে বলে মসজিদ। আর যেই জায়গাতে শরীরের মধ্যে সেজদাটা লাগে ওই জায়গাটাকে বলে মসজিদ। এই জন্য কপালটাকে বলা হয় মসজিদ। যেমন দুনিয়াতে মসজিদ আছে, দেহের মসজিদ হলো কপাল। চিল্লে বলুন মারহাবা। দেল হলো মুমিন, পা হলো মুসাফির, আর নফস হলো কাফের। এই কয়েকটা জিনিস গভীর থেকে গভীরভাবে মনের ভিতরে না রাখতে পারলে কোনোদিন মানুষের আসল হাকিকত ঠিক হবে না। ভাইরা আমার, গোটা দেহের মধ্যে মস্তক ছাড়া 7 তবক জমিন আছে, 7 তবক জমিন আছে, 7 আসমান আছে। এইগুলিও আপনার আমার সবগুলি মনে রাখতে হবে, চিন্তা করতে হবে। কারণ দেহটা কি, দেহের কোন জায়গায় কে বসবাস করে, কোথায় কি আছে সেটা না যাই না ইবাদত করলে কামালিয়তে পৌঁছা যাবে না। দেহের কে বা ঘুমায়, কে বা জাগে, কে কারে দেখাই স্বপন, এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তুই। ভাইরা আমার, 4টা চিজে মানুষ তৈরি, 4টা উপাদান। 1 নাম্বার আপ, 2 নাম্বার আতশ, 3 নাম্বার বাত, 4 নাম্বার খাক। আপ মানে পানি, আতশ মানে আগুন, বাত মানে বাতাস, খাক মানে মাটি। এই 4 উপাদান দ্বারা মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। 4 রঙের মশলা দ্বারা কে করলো তোমার সৃজন। দিবানিশি চাইয়া রইছ, দিবানিশি বইসা রইছ, চাইয়া রইছ অনেকক্ষণ। 4 রঙের মশলা দিয়া হস্ত দিল সে বিবারে, চক্ষু দিল দেখিবারে। ঠিক কিনা বলেন? বাইরে আবার চোখ দিছে, হাত দিছে, কান দিছে, নাক দিছে, সব কিছু দিয়েছে। এরপরে আবার মারেফতের রাস্তা রয়েছে। ভাইয়ের আমার, মারেফতটা শব্দটা বানান করতে 5টা হরফ লাগে। মিম আইন রা ফা তা, এই 5টা হরফ। যেহেতু মারেফত বর্ণনা করতে, বানান করতে 5টা হরফ, এই জন্য 5টা জিনিসের 5টা হাকিকত আছে। 1 নাম্বার হলো ফানায়ে শাইখ, 2 নাম্বার হলো ফানায়ে রসুল, 3 নাম্বার হলো বেলায়েত, 4 নাম্বার হলো ফানা, 5 নাম্বার হলো বাকা বিল্লাহ। 1 নাম্বার হলো ফানায়ে শাইখ। আপনি যদি আমার মৌলার তালাশ করতে চান, তাহলে মৌলার তালাশের জন্য একজন উস্তাদের দরকার। যেই উস্তাদের কাছে যাবেন তিনি হলো আপনার উস্তাদ, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ানোর উস্তাদ। এই উস্তাদের প্রেম সাধন যখন আপনি করবেন, তখন আপনি হবেন ফানায়ে শাইখ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহাকে বলা হয় ফানায়ে শাইখ। শাইখের প্রতি ভালোবাসা, শাইখের প্রতি প্রেম, অর্থাৎ আপনার মুর্শিদের প্রেম করা। মুর্শিদের প্রেম করতে করতে যখন আপনি মুর্শিদের কামেলপূর্ণ প্রেম হয়ে যাবেন, তখন মুর্শিদ আপনাকে দেখাবে রসুলের প্রেম। আর ঘুমের ঘরে যখন আপনি আপনার রসুলের প্রেম সাধন হয়ে যাবে, তখন রসুলুল্লাহকে আপনি দেখার পর আমার দয়াল নবীজির কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে যখন শিক্ষা গ্রহণ করবেন, নবীজি কাকে দেখাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছবে। জোরে বলেন আল্লাহু আকবার। তখন আমার দিনের নবী আপনাকে একটা রাস্তা দেবে, এটা নবুয়তের রাস্তা না। আপনাকে একটা পাওয়ার দিবে, এটা সিদ্দিকের রাস্তা না, এটা শহীদের রাস্তা না, এটা হলো বেলায়েতের রাস্তা। আগে নবুয়ত শেষ, সিদ্দিকের যুগ শেষ,
এবং শহীদের যুগ শেষ, সমস্ত শক্তিগুলি একত্রিত হইয়া মহাশক্তিতে বলিয়ান হইয়া বর্তমান যুগে চলছে, এটা হলো বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগের এই বেলায়েতের পাওয়ার হলো আপন শায়েখের প্রেমে পড়ে যদি নবী পর্যন্ত পৌঁছা যায়। নবীজি কামলেওয়ালা মদিনা থেকে আপনাকে যেই জ্ঞান দেবে, এই জ্ঞানের মাধ্যমে যা পাইবেন ওইটাই হলো আপনার বেলায়েতের জ্ঞান। যখন আপনার মধ্যে বেলায়েত আসবে, তখন আপনার আল্লাহর প্রেম সাধন করতে মনে চাইবে, তখন আপনার আল্লাহর প্রেম ছাড়া আর কিছু মনে চাইবে না। আমার আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে গেলে গো আমার আল্লাহ তখন তার কাছে যখন তারা দেবে, তখন সে হয়ে যাবে ফানা। ফানা মানে হলো বিলীন হয়ে যাওয়া। এই বিলীনটা পানির অংশে পানি, মাটির অংশে মাটি, বাতাসের অংশে বাতাস এবং আগুনের অংশ আগুনের মধ্যে বিলীন করে দিতে পারবে। চক্ষু মুজলে গোটা আলমের খবর তার কাছে থাকবে, তখন এটাকে বলে হয় ফানা ফিল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই তবকার আল্লাহর ওলি ছিলেন হযরত গৌসুল আজম। এই তবকার আল্লাহর ওলি ছিলেন হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। এই তবকার আল্লাহর ওলি ছিলেন বাংলার জমিনে বাবা শাহজালাল, শাহপরান, মুজাদ্দেদে জামান, এরকম ভাবে ওনারা ছিলেন সেই তবকার আল্লাহর ওলি, নিজেকে বিলীন করে দিয়েছেন। এই জন্য তারা হলেন সেই প্রকারের আল্লাহর ওলি। বন্ধুরে, এরপরে হচ্ছেন বাকা বিল্লাহ। আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হও, যতক্ষণ পর্যন্ত আমার রঙে রঞ্জিত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি কামালিয়তের মধ্যে পৌঁছতে পারবে না। জুড়ে জুড়ে বলুন মারহাবা। কি দিয়া বানায়াছো এই দেহঘর আমার দয়াল রে, কি দিয়া বানায়াছো এই দেহঘর, কয় কোটির পর আছে খারা, কি দিয়া মিলাইছ জোরাম, কোথায় কই স্ক্রুপ মারাম সন্ধানে জানাও খবর, কি দিয়া মিলাইয়াছ এই দেহঘর। চিল্লে বলুন মারহাবা। এই সন্ধান কি আপনি আমি দিতে পারবো? এই সন্ধান যিনি দিতে পারবেন তিনি হলো মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। বন্ধুরা আমার, এই জগতের মধ্যে যারা জ্ঞানী গুণী হয়েছেন তারা প্রত্যেকে মুর্শিদের প্রেম সাধন করে জ্ঞানী গুণী হয়েছেন। মুর্শিদের প্রেম সাধন ছাড়া কেউ জ্ঞানী গুণী হতে পারে নাই। হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পীর ও মুর্শিদ ছিলেন খাজা ওসমান হারুনি। 6টা শত্রুকে যতক্ষণ পর্যন্ত দমন না করতে পারবে সে কামেল হতে পারবে না। 1 নাম্বার সম্পদ হলো ঈমান। 1 নাম্বার কি? কথা বলেন কি? এই ঈমানের 1 নাম্বার ঈমান, 2 নাম্বার এলেম, 3 নাম্বার হলো আকল, 4 নাম্বার দানশীলতা, 5 নাম্বার সবর এবং ধৈর্য। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমানের শত্রু হলো মিথ্যা, অর্থাৎ মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা। জিজ্ঞাসা আপনি কই আছেন? কই আমি এখন ঢাকা আছি, আসলে ব্রাউনবাড়ি আছি। এই যে মিথ্যা কথা বলা, 1 নাম্বার শত্রু, ঈমানের শত্রু মিথ্যা কথা বলা। 2 নাম্বার মহাসম্পদ হলো এলেম মানে জ্ঞান। এই জ্ঞানের শত্রু হলো অহংকার। কি? অহংকার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, এটা বান্দা নিয়ে টানাটানি করো না। অহংকার কার চাদর? কথা বলেন কার চাদর? বান্দা যেন টানাটানি না করে। 3 নাম্বার আকল। আকল আরশ। এই আকলের শত্রু হলো রাগ। আকলের শত্রু কি? রাগ করা। হামসাবারা কোন হে, রাগে ফায়ার হয়ে যাওয়া। হ্যাঁ, আমার 5টা ভূত আছে, তোর কিতা আছে? সে চালামু মনে করছো কিতা বললামু বাপটা আমু আছে না নাই? এই যে বেটাগিরি দেখান, এটা হচ্ছে কি? রাগ। এই জন্য বন্ধু আকলের শত্রু হলো রাগ। 4 নাম্বার দানশীলতা। আল্লাহর রাস্তায় দান করলেন কিন্তু দান করার পর গিয়ে বললেন আমি তো দান করছি, মসজিদের মধ্যে তো 5 লাখ টাকা দিছি, এই মসজিদের এসিটা জানে এটা আমি তো দিছি। এই যে দান করার পর আপনি বলে দিলেন, এটা হলো রিয়া। এই দানের শত্রু হলো রিয়া। 6 নাম্বার সবর বা ধৈর্য। এর শত্রু হলো লোভ, অর্থাৎ বড় জিনিসটা আমার লাগবে, ওইটাই আমি নেব,
অন্য কেউ পাবে না। এই যে এই জিনিসটা চিন্তা করা, লোভটা, এই লোভ হলো সবর বা ধৈর্যের শত্রু। এই 5-6টা শত্রু থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো একটা মানুষ কামালিয়তের মধ্যে পৌঁছতে পারবে না। চিল্লে বলেন মারহাবা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়াজটা কি খারাপ না ভালো? যাক আলহামদুলিল্লাহ। এই অনুযায়ী আমাদের আমল করতে হবে। দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। যে যান, যে যত অতলম্বয় হোক না কেন, যত পয়সাওয়ালা হোক না কেন, যত ধনী মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের 3.5 হাত। বেটাগিরি করে লাভ নাই। কয় হাত? 3.5 হাত। দুনিয়ার বেটাগিরিতে দুনিয়ার থাকবে, কবরে যাওয়ার পরে ফেরেশতার কুতানি খাওয়া ছাড়া আর কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? কবরে যাওয়ার পরেই শুরু হবে মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল। প্রশ্নের উত্তর উল্লাহ আল্লাহ হয়ে যাবে যদি নামাজ না পড়ে থাকে।